নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কুমড়ো নিয়ে। কুমড়ো খুবই একটা সস্তায় পাই এরকম একটা সবজি, আমরা সবাই খেতে পারি এটা। কিন্তু এটার গুণাগুণ প্রথমে বলবো, তারপর বলবো যে কারা একটু এটাকে সাবধানে খাবেন। এটার গুণ কী কী আছে? এটা প্রচুর পরিমাণে ফাইবার আছে, এতে প্রচুর পরিমাণে জল রয়েছে, ভিটামিন বি, এ, সি এগুলো রয়েছে। এই যে তরকারি, এইটা কিন্তু আমাদের কনস্টিপেশন থাকলে তাতে হেল্প করে, আমাদের গাট হেলথকে ভালো রাখতে হেল্প করে, হার্ট হেলথকে ভালো রাখে, কোলেস্টেরল যেটা খারাপ কোলেস্টেরল সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়াও এটা যেহেতু ভিটামিন সিতে রিচ, এটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে। ভিটামিন এ ভালো থাকার দরুন আমাদের চামড়া এবং আমাদের চোখ কিন্তু এতে ভালো থাকে। এছাড়াও এটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর পরিমাণে ক্যারি করে, সেই জন্য এটা আমাদের দীর্ঘদিন তারুণ্য বজায় রাখতে আমাদের হেল্প করে। এটা ফ্রি র্যাডিক্যালস যেগুলো বডিতে তৈরি হয় সেটাকে ফাইট করতে সাহায্য করে। তবে এটার এই যে তরকারিটি, এটার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি, অর্থাৎ 75। তবে আমরা তো খুব বেশি পরিমাণে কুমড়ো কেউই নিশ্চয়ই খাবো না। দিনে 4-5 টুকরো যদি আমরা খাই, নর্মাল কিউব সাইজের যেগুলো আমরা বাইট সাইজ, সেগুলো আমরা খেতে পারি। যদি না ডক্টরের স্পেসিফিক কোনো বারণ থাকে ডায়াবেটিক্সদের ক্ষেত্রে, বা অন্য কোনো কারণে যদি অ্যালার্জিক হন, বা অন্য যে কোনো কারণে যদি ডক্টর বারণ করেন, সে কথা আলাদা। আদারওয়াইজ আমরা এটা খেতে পারি। ডায়াবেটিক্সরাও এটা মডারেট পরিমাণে খেতে পারেন, কেননা এটা যদিও গ্লাইসেমিক ইন্ডেক্সটা আমি বললাম বেশি, কিন্তু এটা যখন আমাদের শরীরে যখন পড়ছে তখন খুব একটা বেশি পরিমাণে পড়ে না। খুব বেশি পরিমাণে কিন্তু খাওয়া যাবে না, স্পেশালি ডায়াবেটিক্সদের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা আমাদের সুগার লেভেলকে বাড়িয়ে দেবে। যদি আমরা এটা মডারেট অ্যামাউন্টে খাই, তাহলে সেরকম ক্ষতি কিন্তু আমাদের হবে না, উল্টে উপকার হবে। আর যারা ওয়েট ওয়াচ করেন, যারা ওজন কমাতে চাইছেন, তাদের পক্ষে এটা খুব ভালো খাবার, কেননা এটার মধ্যে মানে এটা একটা স্টামাক ফিলিং, এটা খেলে আমাদের অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর সেই কারণে এটা কিন্তু ওয়েট ওয়াচার্সদের পক্ষে ভালো। থ্যাংক ইউ।